মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায়? যদি কাপড় কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? জীববিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয়। আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি, পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে। এখন দুই ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কিনা? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লুতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে। তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসে করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি অজু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। যদি কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুঁচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এ জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে। ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনাল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহারানাটা মেয়ের প্রাপ্য। মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন, তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন, সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে, সেটা জায়েজ হবে না। জীববিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা ইসলাম সমর্থন করে না, কিন্তু এগুলো না পড়লে পরীক্ষায় মার্কস কম আসতে পারে। এক্ষেত্রে করণীয় কি? আপনি জাস্ট ধারণা নিলেন যে কি কি আসছে ইসলাম বিরোধী এবং সেটার প্রতি আপনার অমত থাকলো এবং সে অসত্যকে অসত্য, ভুলকে ভুল হিসাবে জানলেন। সেই জায়গা থেকে আপনি জাস্ট লিখলেন তথ্য আকারে যে বই এভাবে লেখা আছে, সেই হিসাবে লিখতে পারেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ শরঈ গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ইসলামী দৃষ্টিতে জন্ম দিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নি পূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে। আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি এবং এরপর এটা একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার করে না, সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা। সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয়। আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি, পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে। এখন দুই ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কিনা?
না, প্রথম কথা হলো যে আপনি যার কাছ থেকে সুদ পেয়েছেন আর যাকে আপনি সুদ দিচ্ছেন দুজন এক ব্যক্তি নন। অতএব আপনি এখানে এটাকে সমন্বয় করতে পারবেন না, বরং যেটা সুদ হিসেবে পেয়েছেন সেটা গরিব দুঃখী দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া। আর যেটা আপনাকে সুদ হিসাবে দিতে হচ্ছে সেটা যদি আপনি ওই লোনটা যদি ক্লোজ করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে, সেটাই আপনার করা উচিত। আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে সুদ দিলেও আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, যেহেতু আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন। সুদ আপনি যেভাবে হোক দিচ্ছেন, দিতে হচ্ছে, সেটাই বড় কথা, এবং এর ফলে আপনার গুনাহ হবে, কারণ আপনি রীতিমতো একটা গুনাহে জড়িয়ে গেছেন। বিধায় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।